কিছু হলে ভালো ভিতরে লাগবো। বন্ধু আমায় মারলো, পাগল কোনকার, লেখ তুই, আমি গেলাম। একদম গলায় চিৎসা মেরে রাস্তা দিয়ে কোন দিকে চাই আরো মারতেছেন কে আমারে? মরতো একদম আরে ওইটা আমার বন্ধুর মতো দেখা যায় না? ওই বন্ধু, আমি আইতাছি তোরে বাজাইতে। ওই বেটা, ওই তুই আমার বন্ধুর গায়ে হাত দিছস। তুই যা বেটা, যা এনতে যা। এরা দুইজন আয় পড়ছে, অনার হয়ে গেল, পারতাম না, তোকে পরে দেখালাম। দোষ, আজকে তুই না আইলে হয় আমারে মেরা লাইতো, তুই আয়া আমারে বাসায় দিলি বন্ধু। ঠিক আছে বন্ধু, তুই থাক, আমি বাসায় গেলাম। হ্যাঁ কিরে বন্ধু, তুই আজকে বাসায় যাবি? অন্যদিন দেখি কিছু হইলে তুই মাটির লগে লেখস, আজকে লিখবি না? হ দোস্ত, তুই ঠিকই কইছস, আমি সব সময় লেহি, আজকেও লেখমু। যখন মানুষ কষ্ট দেয় তখন সেটা মাটির ভিতরে লেখতে হয়, যেন সময়ের বাতাসে সেটা আবার মুছে যায়। আর যখন ভালো কিছু করে মানুষ, সেটা মনের অন্তরে লিখতে হয়, জানি কখনোই দোষ সেটা মুছে না যায়। আজকেও লেখমু দোষ, বাসায় যায়া এই কাহিনীটা আজকেও লেখমু। তুই আমার প্রিয় দোষ, তুই থাক, আমি গেলাম। কি গছ তুই যাবি মানে? শোন বন্ধু, তোরা আমি কত কষ্ট দিছি, কত অপমাননা করছি, তুই আমার প্রকৃত বন্ধু, তুই আমার বুকে আয় বন্ধু, বুকে আয়, আমার ক্ষমা করে দিস বন্ধু, ক্ষমা করে দিস। বন্ধু তো তাকেই বলে যে বন্ধু সুখের সুম নয়, দুঃখের সুমও বন্ধুর পাশে থাকে। আর সেজন্যই বলে বাংলায় একটাই কথা আছে, বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।